জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে স্মৃতিচারণ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২রা জুলাই বুধবার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র আন্দোলন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রকিবুল্লাহ। বরিশাল মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আইয়ুব নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ বাবু সাহা, মীর মঞ্জুর মোর্শেদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতায় ছেলেদের জন্য কাবাডি, সাঁতার, মোরগ লড়াই আর মেয়েদের জন্য ছিল মার্বেল দৌড় ও হাঁড়ি ভাঙা। ছেলে মেয়ে উভয়ের জন্য নিজের লেখা জুলাই কেন্দ্রিক গান, নিজের লেখা জুলাই কেন্দ্রিক কবিতা এবং জুলাই গণঅভ্যুত্থানের ভিডিওগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে জুলাই আন্দোলনে যুদ্ধ করেছিলাম। আমি সহ এবং আমাদের ইনস্টিটিউটের সকল সাধারণ শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আহত যোদ্ধা এবং অনেকেই শহীদ হয়েছেন। পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল পলিটেকনিকের কেউ শহীদ হয়নি, অনেকেই আহত হয়েছে। এছাড়াও অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে এর মধ্যে কিছু কিছু শিক্ষার্থী আহত হয়েছে। তাদের স্মৃতিচারণের জন্যই, তাদের সম্মাননা স্মারক এবং সম্মাননা স্মারক দেওয়ার জন্য আজকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ২রা জুলাই বার্ষিক একটা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে আহত যোদ্ধাদের এবং শহীদি পরিবারদের জন্য স্মৃতিচারণের এবং সম্মাননা স্মারক প্রদানের জন্য আয়োজন করা হয়েছে। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজনে জুলাই স্মৃতিচারণে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে ছেলেদের জন্য উল্লেখযোগ্যভাবে থাকছে কাবাডি এবং সাঁতার প্রতিযোগিতা, এবং মেয়েদের জন্য থাকছে মার্বেল দৌড় এবং হাড়ি ভাঙ্গা, এবং সবার জন্য উন্মুক্তভাবে থাকছে জুলাই কেন্দ্রিক কুইজ প্রতিযোগিতা। এবং আমাদের পলিটেকনিকের যে সকল বীর যোদ্ধা, আহত যোদ্ধাগণ আছে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। আমরা চাই এই ক্রীড়ার মাধ্যমে দেশ থেকে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে, পড়াশোনা এবং ক্রীড়ার প্রেমী করতে আমাদের এই উদ্যোগ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আইয়ুব নবী, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর। যেন ধরে রাখতে পারে সেইটাকেই সবাইকে মনে রাখার জন্য, স্মৃতিচারণ করার জন্য মূলত আজকের এই আয়োজন। আমরা অবহিত আছেন আমাদের পলিটেকনিকের একজন শিক্ষার্থী যার নাম রনি, আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছে। সে রনি গুলিবিদ্ধ হয়েছিল, সেই গুলিবিদ্ধ এখনো সে চিকিৎসাধীন রয়েছে। বরিশাল পলিটেকনিকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের স্মরণ সভায় বলবো আমি। স্মরণ সভায় উপস্থিত আছেন আমাদের বরিশাল পলিটেকনিকের উপাধ্যক্ষ মহোদয়গণ, উপস্থিত আছেন আন্তর্জাতিক এবং পলিটেকনিকের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে অতিবাহিত করে ফেলছি যে আমাদের যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ আন্দোলন করে আজকে আমাদেরকে একটি মুক্ত স্বাধীন আবহাওয়ায়, পরিবেশে আমাদেরকে কথা বলার, কাজ করার এবং চলাফেরা করার জন্য সুযোগ করে দিয়েছে। সেজন্য যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রতিনিয়ত আমাদের এই যে বহমান আমাদের জীবনের যে অংশ, সেই অংশগুলি আমরা দুঃখ, সুখ, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষার মধ্যে দিয়ে যারা আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।